তুমি কি কখনো এমন একটা মুহূর্তে দাঁড়িয়েছ যেখানে সবকিছু আছে তবুও মনে হচ্ছে কিছু একটা নেই? পড়াশোনা আছে, কাজ আছে, মানুষজন আছে, কিন্তু ভেতরে একটা শূন্যতা, একটা অস্থিরতা, যেটা কোনোভাবেই যাচ্ছে না। আজকের গল্পটা একজন বৃদ্ধ আলেমের, তার জীবনের শেষ কয়েকটি কথা, যা একটা তরুণের পুরো জীবনকে বদলে দিয়েছিল। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই কথাগুলো হয়তো তোমার জন্যেও। রাফি, বয়স তখন ২২, ছোট একটা শহরের ছেলে, মেধাবী কিন্তু ভেতরে ভেতরে ভীষণ অশান্ত। সে সব সময় ভাবত, আমি কেন এগোতে পারছি না, আমার কি হবে, আমার জীবনের মানে কি? রাত হলে সে ঘুমাতে পারত না, ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকত ঘণ্টার পর ঘণ্টা। সকালে উঠত ক্লান্ত হয়ে, দিন শেষ হতো হতাশায়। সে নমাজ পড়ত, কিন্তু মন থাকত না। সে দোয়া করত, কিন্তু বিশ্বাস ছিল না। সে চাইত সফল হতে, কিন্তু ভয় ছিল প্রতিটি পদক্ষেপে। একদিন রাফি তার বন্ধুকে বলল, আমি জানি না আমি কি করতে চাই, আমি জানি না আল্লাহ আমাকে নিয়ে কি ভাবছেন, আমি শুধু জানি আমি ক্লান্ত। বন্ধু বলল, শহরের পুরনো মসজিদের পাশে একজন বৃদ্ধ আলেম আছেন, তার কাছে যা। রাফি ভাবল, আর একটা উপদেশ শুনব, আর একটা লেকচার। তবুও গেল, কারণ সে এতটাই ভেঙে পড়েছিল যে এবার সে সত্যিই কিছু একটা খুঁজছিল। বৃদ্ধ আলেম তখন অসুস্থ, বিছানায় শুয়ে, কিন্তু তার চোখে একটা শান্তি ছিল যা রাফি আগে কারো মধ্যে দেখেনি। রাফি বসল তার পাশে, বলল, হুজুর, আমি বুঝতে পারছি না আমার জীবনে কি হচ্ছে, সব কিছু এলোমেলো লাগছে। বৃদ্ধ আলেম কিছু বললেন না, শুধু একটু হাসলেন। তারপর ধীরে ধীরে বললেন, বেটা, আমার পাশে একটা গ্লাস পানি আছে, ওটা নিয়ে আসো। রাফি অবাক হল, কিন্তু নিয়ে এলো। বৃদ্ধ আলেম গ্লাসটা হাতে নিলেন, ভেতরে পানি, একদম স্বচ্ছ, পরিষ্কার। তারপর তিনি বললেন, রাফি, এই পানির দিকে তাকাও তো। রাফি তাকালো। আলেম বললেন, এই পানি এখন শান্ত, পরিষ্কার, কিন্তু যদি আমি এটাকে ক্রমাগত নাড়াতে থাকি? তিনি গ্লাসটা নাড়াতে লাগলেন, পানি ঘুরতে লাগল। দেখো, এখন কি তুমি এর ভেতরটা দেখতে পাচ্ছ? রাফি বলল, না হুজুর, ঘোলা হয়ে গেছে। বৃদ্ধ আলেম গ্লাসটা রেখে দিলেন। ধীরে ধীরে পানি আবার শান্ত হল, স্বচ্ছ হল। তখন আলেম বললেন, তোমার মনও এই পানির মতো বেটা। যখন তুমি ক্রমাগত চিন্তা করো, ভয় পাও, অস্থির থাকো, মন ঘোলা হয়ে যায়। তখন আল্লাহর নূর সেখানে পৌঁছাতে পারে না। কিন্তু যখন তুমি থামো, ধৈর্য ধরো, আল্লাহর উপর ছেড়ে দাও, মন শান্ত হয়। আর তখনই তুমি দেখতে পাও আসলে তোমার জন্যে কি সঠিক। রাফি চুপ করে রইল। বৃদ্ধ আলেম আরও বললেন, দুনিয়ার মানুষ সব কিছু নিজে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আল্লাহ বলেছেন, যে আমার উপর তাওয়াক্কুল করে আমিই তার যথেষ্ট। তুমি কি কখনো সত্যিকার অর্থে ছেড়ে দিয়েছ, নাকি শুধু মুখে বলেছ? রাফির বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠল। সে বুঝতে পারল, সে সারা জীবন নামাজ পড়েছে, কিন্তু মন দেয়নি। সে দোয়া করেছে, কিন্তু বিশ্বাস করেনি। সে আল্লাহকে ডেকেছে, কিন্তু নিজেই সবকিছু ধরে রাখতে চেয়েছে। তার চোখ ভিজে এলো। সে বলল, হুজুর, আমি ভুল করেছি। বৃদ্ধ আলেম হাসলেন, বললেন, ভুল করনি, তুমি শুধু ভুলে গিয়েছিলে, আর আজ মনে পড়ে গেছে, এটাই তো তাওবা। সেদিনের পর রাফি বদলে গেল। সে রাতে ফোন রেখে দিল, তাহাজ্জুদে উঠল, কাঁদল, কথা বলল আল্লাহর সাথে। সকালে উঠল হালকা মনে। সে আর ভবিষ্যৎ নিয়ে অস্থির হল না। সে শুধু আজকের দায়িত্ব পালন করল, ছোট ছোট পদক্ষেপ, রীতিমতো, নীরবে। মাস গেল, জীবন বদলাতে লাগল। সুযোগ এলো যেখান থেকে সে ভাবেনি। মন শান্ত হল, ভয় কমল। রাফির মতো আমাদের অনেকেই প্রতিদিন নিজের মনকে নাড়াতে থাকি, চিন্তা করি, তুলনা করি, ভয় পাই, সন্দেহ করি, আর তারপর অবাক হই, কেন আমার মন শান্তি পাচ্ছে না। সত্যিটা হল, মন তখনই পরিষ্কার হয় যখন আমরা থামি, আর থামার সবচেয়ে সুন্দর জায়গা হল আল্লাহর সামনে। তাওয়াক্কুল মানে কর্ম না করা নয়। তাওয়াক্কুল মানে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দাও। বুকে ভয় নিয়ে নয়, বুকে ঈমান নিয়ে। বৃদ্ধ আলেম সেদিনের কিছুদিন পরেই ইন্তেকাল করেন, কিন্তু তার শেষ কথাগুলো, সেই গ্লাসের পানির মতো শান্ত হওয়ার কথা রাফি কখনো ভোলেনি।
তোমার মনও একটা গ্লাসের মতো অস্থিরতা দিয়ে ভরো, ঘোলা হবে। আল্লাহর উপর ছেড়ে দাও, স্বচ্ছ হবে। আজকেই একবার থামো, একটু নীরব হও, আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমি ছেড়ে দিলাম, তুমি সামলাও। দেখো জীবন কিভাবে বদলায়। এই গল্পটা যদি তোমার মনে একটুও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এখনই লাইক করো, কাউকে শেয়ার করো যে হয়তো আজ একটু অশান্তিতে আছে, আর সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরও গল্প আসছে যা তোমার জীবন দেখার চোখ বদলে দেবে।